এটা হিজাবের কুচি হবে। তো এটা কুচি, কুচির জয়েন দিয়ে নেব। তো এক মাথা সেলাই দিয়ে নেব কুচিটা। এক মাথা কুচি দিয়ে তারপর আর এক মাথায় এই যে কুচি সেলাই দিয়ে এক মাথায় কুচি দেব। কুচিটা যতটুকু দরকার এতটুকুই মাপ দিয়ে নেব। কুচিটা দেওয়া হয়ে গেছে। তো সর্বপ্রথমে আমরা আগে নিচে কুচিটা জয়েন দিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। এটা আসলে ছোট হিজাব, বাচ্চাদের হিজাব। কুচিটা দেওয়া হয়ে গেছে, কুচির উপর দিয়ে একটা অন করে একটা চাপ সেলাই দেবো, তাহলে কুচিটা সুন্দরভাবে বসবে, ভালোভাবে ভালোভাবে বোঝা যাবে। কুচিটা সেলাই হয়ে গেছে। এখন আমি এই চান্দিটা লাগাবো। চান্দিটা মাঝখানে দুটোই মিডল করে দেবো। প্রথমে এক সাইড মারবো, তারপরে এটা ঘুরায়া এই সাইডটা সেলাই দিয়ে নেবো, তাহলে জয়েন্টটা অনেক সুন্দর হবে। তাহলে ঠিকঠাক ভাবে অ্যাকুরেট জয়েন্ট হবে। তো এখন আমি আবারও এটার মাথার উপর দিয়ে একটা টপসিন চাপ সেলাই দেবো। যেহেতু এটা বাচ্চাদের হেজাব, তো এই জন্য আর একটা কাপড় আছে কুচির কাপড়, এই কাপড়টা দিয়ে মানে মাথার উপরে, চাঁদের উপরে আমি কুচি দেবো। দুই সাইডে কুচির মাথা সেলাই দিয়ে দেবো। দেওয়ার পরে মাঝখানে এই যে কুচি দেবো। কুচিটা কিন্তু মাঝখান থেকে কুচিটা দেওয়া হয়ে গেছে। তো চাঁদের উপরে, কপালের উপরে যতটুকু এতটুকু আমি আলাদা করে নিলাম। দেওয়ার পরে আমি এটা আহ, বসে নিলাম, আর মাথাটা একটু ভেঙে ভিতর দিক দিয়ে দিছি, যে কাঁচা বাইরে আছে, এজন্য ভেঙে একটু মাথাটা ভিতর দিক দিয়ে দেবো, দুই সাইডে একই ভাবে। আর এবার আমি উপর দিয়ে একটা রাউন্ড করে আর একটা কুচি এইভাবে বসাবো। আসলে এই ডিজাইনটা বাচ্চাদের অনেক সুন্দর লাগে, গোল করে, যাতে মাথার চাঁদের উপরে থাকে। বাচ্চাদের জন্য এটা অনেক অনেক সুন্দর একটা হেজাব। যারা হেজাব পরাতে চান তাদের জন্য এই দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এই সামনে এইটা আটকায় দেবো, আর এখানে মুখটা রাখবো আপাতত 15 ইঞ্চি, মানে 15 থেকে 16 ইঞ্চি, 7.5 দুগুণ 15, 8 দুগুণ 16। যেহেতু বাচ্চা, আর বড়দের হলে 21 থেকে 22 ইঞ্চি এরকম রাখতে হবে। হেজাবের কাজ সব শেষ। এখন আমি এটা দিয়ে ফিতা তৈরি করব, যাতে হেজাবটা সুন্দরভাবে বেঁধে রাখা যায় পিছন দিক দিয়ে। দুইটা এইভাবে দুইটা ফিতা তৈরি করব। তো দুইটা ফিতা তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন ফিতাটা লাগাবো কিভাবে। একটা নিচে, মানে একটা দুইটা দুই সাইডে দেবো, মাথাটা একটু ভাঙিয়ে ভিতর দিক করে